প্রত্যেকদিনকার মতন আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমার নাম সুমন, আর আপনাদের আমার এই ভালোবাসার পরিবারটা হলো গ্যাজেটস বাংলা। বরাবরের মতনই দারুণ দারুণ টেক আপডেট, টেক নিউজ নিয়ে হাজির আপনাদের সামনে। আর যারা ওপার বাংলা থেকে দেখছেন ভাই এবং বন্ধুরা, আপনাদের জন্য একটা দুর্দান্ত খবর আছে রিলেটেড স্মার্টফোন। আর রেডমি কিন্তু হিট করতে চলেছে এবার, প্রত্যেকটা ব্র্যান্ডকে আবার পেছনে ফেলে দিবে এমনটাই শোনা যাচ্ছে। সব কিছু বিস্তারিত তো আলোচনা করব। কোথাও যদি ভিডিও ভালো লাগে আপনারা বরাবরের মতন আজকেও লাইক দিয়ে আমার মনোবলটা বাড়াতে সাহায্য করবেন। আর যা সাড়া দিচ্ছেন আপনারা, ভিউজ যেন আরও ডবল হয়। চলুন তাহলে শুরু করা যায়। আমাদের প্রথম আপডেট কিন্তু স্যামসাংকে দিয়ে। স্যামসাং তাদের S23 সিরিজ এই স্মার্টফোনটা আনছে। বরাবর আমরা দেখছি এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামী মাসে এই স্মার্টফোনটা এন্ডের দিকে লঞ্চ হবে। বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশেও এই স্মার্টফোনটা অফিসিয়ালি যাবে এবং যা শোনা যাচ্ছে 50,000-এর নিচে এর দাম হওয়া উচিত বলে যারা লিকস্টার তারা মনে করছেন। এর ফার্স্ট লুক তো চলে এসছে, বরাবরই আপনাদের বলে এসেছি। তবে আর কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানেও আমরা অ্যামোলেড ডাইনামিক পাবো, ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক্সাইনোসের প্রিমিয়ার কাইন্ড অফ আমরা যে ফ্ল্যাগশিপ কাইন্ড অফ প্রসেসর পাই সেটাই পাবো। ডুয়াল স্পিকার থাকবে এবং এটি 5G হতে চলেছে। 4,600 mAh ব্যাটারিও থাকবে। হোয়াইট কালার এবং ডিফারেন্ট কাইন্ড অফ কালারে আসছে। একটু ওয়েট করতে হবে। 8GB 128GB দিয়ে এর স্টার্ট। আমাদের নেক্সট আপডেট কিন্তু রেডমিকে দিয়ে দেব এবং এই রেডমি কিন্তু কে সিরিজের দুর্দান্ত স্মার্টফোন আনছে। আর এই কে সিরিজের যে স্মার্টফোনগুলো ওগুলো ডেটাবেসে দেখা গেছে। আর তার মধ্যে রেডমি K70, K70 Pro এইরকম কিছু স্মার্টফোন, যার মডেল নাম্বারও চলে এসছে। এবং রেডমি K70-তে 8 Gen 2 থাকবে, রেডমি K70 Pro-তে 8 Gen 3 থাকবে। আর এই স্মার্টফোনগুলো কিন্তু পোকোর F6 নামে জানা যাবে এবং এটি ইন্ডিয়াতে পোকো নামেই আসবে। ওপার বাংলায় কিন্তু রেডমি নামেও যেতে পারে। এবং এই স্মার্টফোনগুলো কিন্তু মানে একটা ফ্ল্যাগশিপ বলতে পারি। আর শোনা যাচ্ছে এবার নাকি কোনো ব্লোটওয়্যার অ্যাপস কাইন্ড অফ কিচ্ছু থাকবে না। দাম 40-45,000-এর মধ্যেই থাকবে। আমাদের নেক্সট আপডেট কিন্তু নাথিংকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন নাথিং ফোন 2 আজ লঞ্চ হচ্ছে এবং এর দাম আমরা কেউ জানি না। তবে এইটুকুন জানি স্ন্যাপড্রাগনের 8 Gen 1 চিপসেট, 6.7 ইঞ্চেসের একটা ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, আয়ার ব্লাস্টার এবং 4,700 mAh ব্যাটারি। বাট আপনাদের আমি একটা জিনিস বলতে চাই, গেস করে যে এই স্মার্টফোনটার দাম কিন্তু 45,000-এর মধ্যেই হওয়া উচিত। এবং আমার যেন কোথাও মনে হচ্ছে যে অফার দিয়ে এই স্মার্টফোনটা আমরা 45,000-এ পেতে পারি। দেখি আমাদের গেস কতটা ঠিক হয় নাথিং ফোন 2 এর ক্ষেত্রে। আর ওই যে আমরা দেখি না যে গ্লিপ ডিজাইন, ওটা কিন্তু একটু চেঞ্জ। কথা বলেন একটু ওপোর সম্পর্কে। ওপো কি করছে এগুলো? দারুণ দামে তো লঞ্চ করেছে। আর আমার স্পেশালি রেনো 10 সিরিজটা ভালো লেগেছে, যদিও এটা 20 জুলাই তখন পাওয়া যাবে। জুলাই মাসে 20 থেকে যে স্টার্ট সেটা হবে এবং তার প্রাইসও রিভিল হবে। তো আমরা জানি রেনো 10 প্রো, তারপর প্রো প্লাস, এগুলো 50,000, 40,000 এরকম দামে তারা লঞ্চ করেছে। তবে রেনো 10 এটা আমরা বলেছিলাম 30,000-এর মধ্যে আসবে এবং ডেফিনেটলি ওই দামেই আসবে। অ্যামোলেড, কার্ভ ডিসপ্লে সব কিছু তো আমরা দেখলাম। কিন্তু ঘটনা হলো এই যে ওপো রেনো 10 এর প্রসেসর কিন্তু ডায়মেনসিটি 7050। আর ভালো দিক হলো 32 মেগাপিক্সেলের তারা টেলিফোটো লেন্স দিয়েছে। বাট কথাটা অ্যাপস নিয়ে। আমরা দুদিন আগেকার টেক আপডেটেও আপনাদের ইনফর্ম করেছিলাম যে ওপো 60 থেকে 70টা প্রি ইনস্টলড অ্যাপস দিয়েছে। হট অ্যাপস বলুন, হট গেমস বলুন, দেখুন তাই হলো। তাই লিক্স যা বলে তাই ঠিক। এবং এই জিনিসগুলো একটা ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোনে দেওয়া কতটা ভালো একটা ব্র্যান্ডের চলার পথে এটা আমার জানা নেই। তো এরকম করলে আমরা ওপোকে ব্যান করব আর কি? কারণ এত দাম দিয়ে স্মার্টফোন কিনে এত ম্যালওয়্যার আমরা নেব না। আমাদের নেক্সট আপডেট কিন্তু রেডমিকে দিয়ে। আবার রেডমি বাজার কাঁপাবে, তার একটা আলাদা স্মার্টফোন তো আছেই, তবে এই মুহূর্তে বাজেটে আনছে তারা রেডমি 12 এবং এটির টিজার কিন্তু অ্যামাজনে চলে এসছে। 1 অগস্ট এটার রিভিল হবে। আমাদের কাছে যথারীতি তথ্য তো চলেই এসছে এবং এই স্মার্টফোনটাই আমরা 6.79 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবো, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং এই স্মার্টফোনে আমরা SGS গ্লাসও পাবো, লাইট সার্টিফিকেশন। 256GB থাকবে, মিডিয়াটেক হিলিও G88, IP53
18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 5000 mAh ব্যাটারি। একটা কথা বলতেই হয়, এটা মিড রেঞ্জে আসছে এবং গ্লাস ডিজাইন আনছে তারা এই স্মার্টফোনটায়। দাম 20,000-এর নিচে হওয়া উচিত এবং আমার মনে হয় সেটাই হবে। নেক্সট আপডেটটা স্যামসাংকে দিয়ে, স্যামসাংয়ের জেড সিরিজের জেড ফ্লিপ 5 এগুলো তো আসছেই, কারণ আনপ্যাক হচ্ছে যে স্যামসাংয়ের সেই ইভেন্টও আরম্ভ হবে। কিন্তু ঘটনা হলো এই স্মার্টফোনটা কেমন লাগবে এবং ডেমি স্মার্টফোনের কভার সব বেরিয়ে চলে এসছে। এবার নাকি গ্যাপটা একটু বেশি থাকছে 2 ইঞ্চের মধ্যে। বাট ভালো কথা, এই স্মার্টফোনটাই আমরা প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 Gen 2 পাবো, 50-12-10-এর ক্যামেরা, 4400 mAh ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 পাবো ব্যাক অ্যান্ড ফ্রন্টে, UFS 4.0 থাকবে জেড ফোল্ড 5-এ এবং এই স্মার্টফোনটাও খুব কাঁপাবে বলতে পারি মোটোরোলা রেজারের সঙ্গে। তো সবাই তো আর এই স্মার্টফোনগুলো নেয় না, যাদের দরকার একটু ফোল্ড তারাই নিতে পারে। আমাদের নেক্সট কিন্তু আবার শাওমিকে দিয়ে, Xiaomi 14 এই স্মার্টফোনটাও আসতে চলেছে এবং এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগন 8 Gen 3 পাবো, 4160 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার। আর 14 প্রোতে ওখানেও স্ন্যাপড্রাগন 8 Gen 3 পাবো, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার। এবং ডেফিনেটলি বলবো এই স্মার্টফোনটা কিন্তু কাঁপাবে। হ্যাঁ, দাম 45-40 এরকম আমার মনে হয় রাখবে Xiaomi। এইবার কাঁপাবে বাজার কারা? রেডমি নোট 13 প্রথমে বাংলাদেশে যাবে। ভালো খবর এটা। স্যামসাংয়ের M30 যে 4 সেই 5G স্মার্টফোনটা ওপার বাংলায় যেতে চলেছে। ভালো খবর এটা। রেডমি নোট 13-এ আমরা কার্ভড অ্যামোলেড পাবো, লিগস্টার বলছে এটা, কারণ লিগস্টার যা বলে তাই হয়। এবং এই স্মার্টফোনের ডাইমেনসিটি চিপসেট থাকবে মেবি 9000, এটাও তো লিক্স। তবে ক্যামেরা তারা 200 মেগাপিক্সেল দিচ্ছে, 5000 mAh ব্যাটারি এবং তার আন্ডারে 13 প্রো ম্যাক্স এইরকম স্মার্টফোনগুলো আসছে। দাম কিন্তু 30,000-এর মধ্যে থাকবে। আর বেস যে রেডমি নোট 13 সেটা 25,000-এর নিচে থাকবে। দেখা যাক কতটা তারা ভালোভাবে কাজ করে। আর ব্লুটুয়ার্স কিন্তু এবার আসবে না, MIUI 15-এর সঙ্গে আসছে। আমাদের আজকে লাস্ট আপডেট কিন্তু ইনফিনিক্সকে দিয়ে। আর ইনফিনিক্সের স্মার্টফোন আসছে মানে হট সিরিজ। ইনফিনিক্স তারা নিয়ে আসছে হট 30 এবং এখানে 6.78 ইঞ্চেসের ফুল এইচডি পাঞ্চল ডিসপ্লে এবং ডাইমেনসিটি 6020 থাকছে। তার সঙ্গে এটি 5G স্মার্টফোন, 5000 mAh ব্যাটারি তারা নিয়ে আসছে এবং এটাও বেশ সস্তাতেই লঞ্চ। যেটা বলছিলাম লাস্ট নিউজ এটা না, ভিভোকে দিয়ে আজকে শেষ করব। ভিভোর একটি ভি সিরিজের স্মার্টফোন আসছে, ভিভো V29 প্রো এবং এটা গিগ বেঞ্চে দেখা গেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200-র সঙ্গে এবং তার মধ্যে 12 GB র্যামও থাকবে। ডেফিনেটলি আবার কাঁপাবে ভিভোর V29 সিরিজ এবং এর দাম 40 মতন আমরা আশা করছি। চলুন আরও একটা নতুন পর্বে নতুন ভিডিওতে সুমনদাকে নতুন রূপে আপনারা দেখবেন। আপনাদের ভালোবাসা আমার একমাত্র পাথেয়। নমস্কার।